আমাদের প্রাণপ্রিয় যে আমির হযরত পীর সাহেব হুজুর যে বক্তব্য রেখেছিলেন, এই নরপিশাচ তুই আমার সন্তানদের উপর গুলি করলি কেন? সেই বক্তব্যের মধ্যে দিয়ে যেই চেতনা, যেই সূচনা হয়েছিল আমরা দেখেছি 5 আগস্ট সেই চেতনার অবসান হয়েছে। ঠিক না ভাইয়ের আমার? সংগ্রামী ভাইয়ের আমার, ছাত্র জনতা একটি পরিবর্তনের প্রত্যয় নিয়ে জীবন এবং রক্ত দিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। আমরা দেখছি সেই জুলাই যোদ্ধাদের উপর কারা নতুন ভাবে আক্রমণ করে হামলা করে জুলাইয়ের ইতিহাসকে তারা মুছে ফেলতে চাচ্ছে। আমরা তার জবাব চাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে যুব সমাজ, ছাত্র জনতা একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই পরিবর্তন হলো চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, প্রচার মুক্ত একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। আমরা দেখছি 5 আগস্টের পর এদেশকে একটি চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত করছে। আমরা বলে দিতে চাই, আদর্শবান যুব সমাজ জেগে উঠেছে। চাঁদাবাজদের এদেশে ঠাঁই হবে না, হবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখছি এই উপদেষ্টা সরকার জনমতকে উপেক্ষা করে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। তা হলো জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশে স্থাপনের অনুমতি দিয়েছে। আমরা বলে দিতে চাই, যেই জাতিসংঘ বিশ্বের দেশে দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে, মানবাধিকার তারা প্রতিষ্ঠা করতে পারে নাই, এই জাতিসংঘের কার্যালয়ে দেশে হবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখেছি বিশ্বের 16টি রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে। সেই অফিস আছে ফিলিস্তিনে, জাতিসংঘের অফিস আছে সিরিয়ায়, ইরাকে সহ বিভিন্ন দেশে আছে। আর আমরা দেখছি ওই দেশগুলোতেই সবচেয়ে বিশ্বের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কাজেই এদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রয়োজন নাই। এই অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।